বীর্য রক্ষাকেই অধিকাংশ মানুষ ব্রহ্মচর্য বলে ভুল করে। আদৌ কি বীর্য রক্ষাটাই কি ব্রহ্মচর্য? তাই যদি হতো তাহলে নারী জাতি মায়েরা কি করে ব্রহ্মচর্য রক্ষা করেছে? আজ থেকে বহুকাল পূর্বে আমাদের ভারতীয় উপমহাদেশে অনেক সাধিকার কথা জানা যায়, তারাও তো ব্রহ্মচারী ছিলেন। কিন্তু শুধুই যদি বীর্য রক্ষাটাই ব্রহ্মচর্য হয়, তাহলে নারীরা কি করে ব্রহ্মচর্য রক্ষা করেছিলেন? এখানে আমরা বেশিরভাগই কিন্তু ব্রহ্মচর্যটাকে শুধুই বীর্য রক্ষার সঙ্গে গুলিয়ে ফেলি। শুধু মনে করি বীর্য রাখতে পারলেই মনে হয় ব্রহ্মচর্য রক্ষা হলো। হ্যাঁ, এটা ঠিক যে বীর্য রাখাটা ব্রহ্মচর্যের একটা পার্ট, এটা অবশ্যই মানতে হবে যে বীর্য একটা পার্ট ব্রহ্মচর্য রক্ষার ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে। কিন্তু তাই বলে তাহলে তুমি একবার চিন্তা করে দেখো, তাহলে যারা নারী বা যারা মায়েরা, তারা ব্রহ্মচর্য কি রক্ষা করতে পারে না? বা তারা কি আধ্যাত্মিক শক্তিতে বা আধ্যাত্মিক দিক দিয়ে তারা কি উন্নত নয়? তারা কি পাবে না? তারা কি পায়নি? এই চিন্তাটাই তোমাকে বুঝিয়ে দেবে যে শুধুমাত্র বীর্য রক্ষা করাই কিন্তু ব্রহ্মচর্য নয়, আবার বীর্যকে নষ্ট করেও ব্রহ্মচর্য নয়। আজকে পুরো বিষয়টা সেই ঘোটালাটা আজকে ক্লিয়ার হবে। কিভাবে? দেখো, বীর্য রক্ষা করার মধ্যে আমাদের কুৎসিত মানসিকতা, যারা নষ্ট করে তাদের যে মানসিকতা, সেই মানসিকতাটা হচ্ছে খারাপ তৈরি হয়। যাদের বীর্য নষ্ট করে 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 মানসিকতা তাদের খারাপ হয়ে যায়, কাম, লোভ, লালসা এইসব দিকে তাদের মন ধাবিত হয়। আর অন্যদিকে যারা বীর্যকে রক্ষা করে, বিশেষ করে পুরুষরা, তাদের অন্যদিকে তাদের বিকাশ ঘটে। যেরকম তারা সাধনার দিকে মন যায় এবং তাদের ভিতরে একটা অনবদ্য শক্তি যেন স্ফুরণ খেলা করে, এবং সেই শক্তিটা বীর্য রক্ষা করার ফলে তাদের ওজর শক্তিতে রূপান্তরিত হয়ে তারা ব্রহ্মচর্যর দিকে এগিয়ে যায়। ব্রহ্মচর্য কিন্তু যদি ভেবে নাও যে যারা বীর্য খালি রক্ষা করে যাচ্ছে, অথচ ব্রহ্মচর্য, ব্রহ্মের যে বিচরণ, ব্রহ্মচর্য মানে হচ্ছে ব্রহ্মে বিচরণ করা। এখন সে শুধু বীর্যটা রক্ষা করছে, কিন্তু ব্রহ্ম বিচরণ করার কোনো কিছু তার জ্ঞান নেই, শুধু ব্রহ্মচর্যই রক্ষা করছে, মানে বীর্যটাকে রক্ষা করছে। ব্রহ্মচর্য রক্ষা আলাদা জিনিস, বীর্য রক্ষা আলাদা জিনিস। অবশ্যই বীর্য রক্ষা ব্রহ্মচর্যের অংশ, এটা বুঝতে হবে। আমরা ভুল বুঝলে আমাদের কিন্তু ভুল ধারণা হয়ে যাবে। ব্রহ্মচর্যে থাকা মানে তুমি যেটাকে বলো পরম ব্রহ্ম সত্তাকে আমি সব সময় ধারণ করে থাকব, তার জন্য আমি ব্রহ্মচর্যে বিচরণ করছি, ব্রহ্মচর্যে আছি, বা পরম সত্তার সঙ্গে আমার কানেকশন আমি তৈরি করব। বা কেউ যদি ঈশ্বরকে ভালোবাসে, সে তার ঈশ্বরের প্রতি মন বেশি করে দিতে পারে। যে কামুক ব্যক্তি, যে ব্রহ্মচর্য রক্ষা করে না, যে বীর্যকে খালি খালি নষ্ট করে ফেলে, তার কি ঈশ্বরের প্রতি অতটা ভক্তি হয়? তার মনে তো কাম, কামনা এইসব ভর্তি, তাহলে সে কি করে ব্রহ্মচর্য পালন করবে? না, সে তো নষ্টই করে ফেলছে সবকিছু। এই কারণে আমাদের বীর্য রক্ষা করা জরুরি, যে না, আমাদের ভিতরে যাতে প্রেম উৎপন্ন হয় পরম ব্রহ্ম সম্পর্কে এবং ঈশ্বর সম্পর্কে, যে যাকে ভালোবাসছে, যে যাকে ভক্তি করছে তাদের সম্পর্কে, যাতে কাম কামনা থেকে আমরা সরতে পারি। এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেলে কিন্তু আর ব্রহ্মচর্য নিয়ে সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে। যেমন মায়েরা, আমাদের মায়েরা, তাহলে তারা কি ব্রহ্মচর্য, তাদের তো দেহের শুক্র ধাতু নেই, তাহলে তারা কি করে ব্রহ্মচর্য রক্ষা করে? দেখো, এই বিষয়টা বেশিরভাগ মানসিক, এর আগে আমি অনেকগুলো ভিডিওতে বলেছি। অবশ্যই বীর্য রক্ষা খুবই জরুরি, কারণ আমরা যখনই বীর্য আমাদের শরীরে রাখবো, তখনই কিন্তু আমাদের ঈশ্বরের দিকে মন ধাবিত হবে, আর নাহলে আমরা কাম কামনার দিকে মন চলে যাবে। কিন্তু শুধু যে বীর্য রক্ষা করলে মানে হয়ে গেল তা না। এই মনটাকে, বীর্য রক্ষা করার পরে মনকে আমাদের ঈশ্বরের দিকে কিংবা ব্রহ্মের দিকে আমাদেরকে ধাবিত করতে হবে। এই ব্রহ্মে বিচরণ করাটাই হচ্ছে ব্রহ্মচর্য, আর এই চেষ্টাটা করাটাই হচ্ছে ব্রহ্মচর্যে থাকার চেষ্টা করা। ব্রহ্মচর্য মানে ব্রহ্মে বিচরণ করা, বা ব্রহ্মের বিচরণ করার ক্ষেত্রে যা যা আচরণ করা, সেটাই হচ্ছে ব্রহ্মচর্য। বুঝো ব্যাপারটা আমরা যদি খোলসা করে দেখি, যে যারা মাতৃ জাতি বা মা,
তারা নারী জাতি, তারা ব্রহ্মচর্যে বা ব্রহ্মচর্য তাদের কিরকম ভাবে, তারা ব্রহ্মে বিচরণ করার জন্য যা যা আদর্শ করণীয়, ব্রহ্মচর্যে মানে ব্রহ্মের সঙ্গে যুক্ত হওয়ার জন্য যা যা আচরণ করার দরকার, সেই আচরণের দ্বারা একজন নারীও কিন্তু ব্রহ্মচারিণী হতে পারে। ব্রহ্মচারিণী হয়ে সে কিন্তু ব্রহ্মর সঙ্গে যুক্ত হতে পারে। এইটা ব্রহ্মর সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করা, এটাই হচ্ছে ব্রহ্মচর্য বা ব্রহ্মচর্য পালন করার চেষ্টা। ব্রহ্মচর্য প্রগাঢ় হয়ে যায়, ব্রহ্মের সঙ্গে যত যুক্ত হওয়া যায় তত। এই বিষয়গুলো কিন্তু আমাদের সমাজে বেশিরভাগই সবাই ভুল ধারণা দিয়ে আমাদেরকে শুধুই বীর্যের মধ্যে সীমিত রেখেছে। অবশ্যই বীর্য বিরাট একটা ফ্যাক্ট, আমাদের দেহের বিরাট একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু শুধুই বীর্য নয়, এর ব্রহ্মচর্যে বিচরণ করা এটা হচ্ছে বিশাল বিষয়, যেটা আমার মনের কি বলছে, কায় মন বাক্যে, এটা বুঝতে হবে। আমি বারবার বলি যে কায় মন বাক্যে ব্রহ্মচর্য রক্ষা করা, তার মানে কায় মানে শরীরের দিক দিয়ে আমি ব্রহ্মচর্য রক্ষা করলাম, আমার শরীর দিয়ে এমন কোনো কাজ করলাম না যেটা ব্রহ্মচর্যের বিরোধী। হ্যাঁ, আমাদের পূর্বপুরুষরা এই ব্রহ্মচর্যের পথ আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। আমাদের ভারতীয় উপমহাদেশে যে একটা পরিবেশ ছিল, আধ্যাত্মিক পরিবেশ, তাতে ব্রহ্মচর্যের বিরাট বড় ভূমিকা। হ্যাঁ, তো তাতে যেভাবে ব্রহ্মচর্যের নিয়ম কানুন অনেক কিছু আছে, তার বাইরে গেলে আমরা ব্রহ্মচর্য থেকে চট করে খসে পড়বো। তাহলে এই যে ব্রহ্মচর্য, এই ব্রহ্মচর্যটা আমরা তাহলে শুধু কি বীর্যের মধ্যেই সীমাবদ্ধ না, আমাদের ঈশ্বর এবং ব্রহ্মর সঙ্গে আমাদের যুক্ত হওয়ার চেষ্টা, যাতে আমরা সারা মন দিয়েও, যেটা বলে কায় মানে শরীরের মধ্যে আমরা ঠিক ব্রহ্মচর্য আছি, কিন্তু আমাদের মন যদি কুচিন্তা করে, আমাদের ব্রহ্মচর্য পালন করতে পারবো না আমরা। তাহলে এইটাকে করার জন্য আমাদের ব্রহ্মের হিসাব করে যাতে ব্রহ্মের দিকে যেতে পারি, বা আমি যে ঠাকুরকে মানি, আমি ধরো হরিচাঁদকে মানি বা হরিকে মানি, তাহলে আমি এই হরির হিসাবে যে চলার বলা, সেই চলা বলা পথ আমি অনুসরণ করব, তাহলে আমি ব্রহ্মচর্য থাকতে পারবো। এরকমই ব্যাপার। এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। পরম ব্রহ্ম যাকে আমরা মানছি, কেউ কোনো মূর্তিকে মানছে, বা কেউ কোনো ঠাকুরকে মানছে, বা কেউ একদম নিরাকার পরম ব্রহ্মকে মানছে, যাই হোক ব্যাপারটা একই, কিন্তু একটু আলাদা। মূর্তিটা একটু আলাদা, মূর্তির বিষয়টা আর পরম। যদি আমি ভাবি যে ওই মূর্তির মধ্যে পরম ব্রহ্ম আছে, তাহলে অবশ্যই আছে, আর যদি ভাবি নেই, তাহলে নেই। এই বিষয়টা আমাদের ক্লিয়ার। তাহলে আমরা এই ব্রহ্মের সঙ্গে বা কিংবা ঠাকুরের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য যা যা আচরণ করার, সেইগুলো আচরণ করাকেই আমাদের মানসিকভাবে, শারীরিকভাবে এবং বাক্য, সেই দিক দিয়ে আমরা যাতে সেই পরম ব্রহ্ম কিংবা হরির সঙ্গে আমরা যাতে সংযুক্ত থাকতে পারি। কিভাবে দেখবো? তার যে আচরণ, তার যে আচার আচরণ দ্বারা আমরা ব্রহ্মচর্য পালন করতে পারবো প্রকৃত রূপে। কিন্তু আমরা যদি শুধুই বীর্যকে রক্ষা করি, অথচ আর কোনো কিছু করব না, ব্রহ্মচর্যের যে ব্রহ্মে বিচরণ করা, সেটা আমরা করব না, তাহলে কিন্তু আমরা ব্রহ্মচর্যের কিছুই বুঝবো না। একটু ঘোটালো হয়ে গেল ব্যাপারটা, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, আমাদের মন এক অতীন্দ্রিয় জগতের সঙ্গে আমাদের যদি পরিচিতই না হয়, শুধুই আমরা ব্রহ্মচর্য রক্ষা করলাম, আমাদের শারীরিক উন্নতি অবশ্যই হবে, কিন্তু এর যে মূল উদ্দেশ্য, যে ব্রহ্মের সঙ্গে কানেকশন হওয়া, এইটা কিন্তু আমাদের বাদ পড়ে যাবে। সুতরাং শুধুই যে বীর্য রক্ষা করি আমি ব্রহ্মচর্য, বীর্য রক্ষা অবশ্যই ব্রহ্মচর্য, এটা আমি বারবার বলছি। হ্যাঁ, এটা ব্রহ্মচর্যের একটা পার্ট, কিন্তু ব্রহ্মের সঙ্গে বিচরণ করা, সেটাই কিন্তু ব্রহ্মচর্যের প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য। এবার আমি যদি সেই ব্রহ্মচর্যের প্রকৃত লক্ষ্য থেকে উদ্দেশ্য বিচ্যুত হয়ে শুধুই বীর্য রক্ষা করে চলেছি, তাহলে তো আমাদের সেই পর্যায়ে আমরা যেতে পারবো না। আমাদেরকে সেইভাবে আচরণ সিদ্ধ হতে হবে, তাহলেই তো আমরা সেই ব্রহ্মচর্যের প্রকৃত বিষয়টা আমরা বুঝতে পারবো। হ্যাঁ, খুব একটা মানে গাম্ভীর্যপূর্ণ আলোচনা হলো, কিন্তু যার বোঝার সে বুঝবে, আর যার না বোঝার সে বুঝবে না। ভালো করে বিষয়টা নিয়ে একটু ভেবে দেখো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আশা করি অনেক ভালো লাগবে।